অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা আওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে প্রদান করা হয়। আজকেও আপনাদের কল শ্রবণ করব, আপনাদের SMS পাঠ করব এবং এগুলোর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আসুন আমরা শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস এবং SMS এর উত্তর প্রদান করা হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সরাসরি ফোন কলসের দিকে যাব, সময় ক্ষেপণ করব না। দেখব কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন, তাদের পেরেশানি শ্রবণ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। জি, আমার নাম তানভীর ইসলাম। আমি নরসিংদী লাইপুর উপজেলা থেকে বলতেছি। আমার আব্বুর হার্টের সমস্যা, ডাক্তার বলছে হার্ট ব্লক হয়েছে 2টা। আল্লাহ তাআলা আসানি দান করুক। তানভীর ভাই, আপনার বাবাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, দোয়া করি। আল্লাহ তাআলা দরবারে আপনি আমাদেরকে নরসিংদী থেকে কল করে জানিয়েছেন আপনার বাবার হার্ট ব্লক হয়ে গিয়েছে 2টা। আল্লাহ তাআলা আপনার বাবাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করব, শ্রবণ করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর উপর আমল করার মাধ্যমে আপনার বাবা আশা করি সুস্থ হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনারা খাতা কলম নিয়ে আমাদের এই অনুষ্ঠান দেখুন। এখানে যে রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা খাতা কলমে লিখে নিন। পরবর্তীতে হয়তো আপনার নিজের পরিবারবর্গ বা আত্মীয় স্বজনের প্রয়োজন হতে পারে, আপনি তাদেরকে পরবর্তীতে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার অর্জিত করতে পারবেন। আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তানভীর ভাই আমাদেরকে ফোন করেছেন যে বাবার হার্ট ব্লক হয়ে গেছে, এজন্য রুহানি চিকিৎসা হচ্ছে। তানভীর ভাই, আপনি আপনার বাবাকে বলুন এই ওয়াজিফার উপর আমল করতে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু। এই ওয়াজিফাটি 115 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি এর মাধ্যমে আপনার বাবার সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনি আমাদেরকে নরসিংদী থেকে কল করেছেন, আপনার জন্য মাদানী পরামর্শ হচ্ছে, যদি সম্ভব হয় আপনার বাবাকে বা আপনি ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। কোনো টাকা নেওয়া হয় না, কোনো পয়সা নেওয়া হয় না। আপনারা যদি সম্ভব হয় তানভীর ভাই আপনি ইজতিমাতে অংশগ্রহণ করুন, এরপরে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি এর মাধ্যমে আপনার বাবার সমস্যা দূর হয়ে যাবে। এছাড়া শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া
তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। যাদের হার্ট ব্লক হয়ে থাকে তাদের জন্য এখান থেকে চিকিৎসা আরজ করছি, শ্রবণ করে নিন, সম্ভব হলে এর উপর আমল করুন। আমলটি হচ্ছে লেবুর রস 1 পেয়ালা, আদার রস 1 পেয়ালা এবং রসুনের রস 1 পেয়ালা, সাথে সাথে আপেলের শরবত 1 পেয়ালা। আবারও বলছি, লেবুর রস 1 পেয়ালা, আদার রস 1 পেয়ালা, এরপর রসুনের রস 1 পেয়ালা এবং আপেলের শরবত 1 পেয়ালা। এই 4টি একসাথে মিক্স করে হালকা আগুনে আধা ঘন্টা সিদ্ধ করুন। যখন দেখতে পাবেন ওই মিশ্রণ থেকে প্রায় 1 পেয়ালা পরিমাণ রস কমে গিয়েছে, অর্থাৎ 4 পেয়ালা থেকে মাত্র 3 পেয়ালা পরিমাণ রয়েছে, তখন পাত্রটি চুলার উপর থেকে নামিয়ে ফেলুন। যখন তা পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন ওই মিশ্রণের সাথে 3 পেয়ালা খাঁটি মধু মিশিয়ে নিন। 3 পেয়ালা খাঁটি মধু মিশিয়ে নিন। এরপরে এই ওষুধটি আপনি প্রতিদিন সকালবেলা আপনার বাবাকে বলবেন যে খালি পেটে 3 চা চামচ করে পান করতে, ওষুধ হিসাবে খালি পেটে প্রতিদিন সকালে 3 চা চামচ পরিমাণ পান করবে। আশা করি এর মাধ্যমে আপনার বাবার হার্টের ব্লক দূর হয়ে যাবে, তার হার্টে যে ব্লক রয়েছে তা খুলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তবে এই ঘরোয়া চিকিৎসার আমল করার পূর্বে আপনার বাবাকে বলবেন বা আপনি নিজেও ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। ডাক্তার যদি অনুমতি দেয় তখন আপনি আপনার বাবাকে বলতে পারবেন যে হ্যাঁ আমল করতে পারবে। যদি ডাক্তার অনুমতি না দেয় তাহলে এই আমল করা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, লালমনিরহাট। আমার ছেলে মনে সবসময় দুষ্টামি করে আর কি। জি, ইব্রাহিম হোসেন ভাই লালমনিরহাট থেকে আমাদেরকে কল করলেন। তিনি সমস্যা জানালেন যে তার ছেলে দুষ্টামি করে। আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে আপনার বাধ্য করে দেখ, দোয়া করি। পাশাপাশি আপনার জন্য রুহানি চিকিৎসা আছে। আপনি যখন আপনার ছেলে ঘুমিয়ে যাবে তখন এই আমলটি করবেন। আমলটি হচ্ছে সে যখন ঘুমাবে তার থেকে প্রায় 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ইসলামী ভাই সূরা ইখলাস একটু উচ্চ আওয়াজে পাঠ করবে। সূরা ইখলাস একবার উচ্চ আওয়াজে পাঠ করবে যেন তার কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু একটু সচেতনতা অবলম্বন করবেন যেন তার ঘুম না ভাঙে। এভাবে আমল করতে থাকুন। আশা করি আপনার ছেলে দুষ্টামি ছেড়ে দিবে, আপনার ছেলে আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমি সাতক্ষীরা থেকে বলছিলাম, আবু জাফর। আমি বলতে চাচ্ছি যে আমি যখন রাত্রে রাস্তা দিয়ে চলাফেরা করি তখন আমার একটা মনের ভেতরে একটা ভয় ভয় লাগে, যেন মনে হয় যেন আমার পিছনে কি যেন আসতেছে। আল্লাহ তাআলা আপনার মনের ভয়কে দূর করে দেখ। আবু জাফর ভাই সাতক্ষীরা থেকে আমাদেরকে কল করেছেন। আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন 1001 বার, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু। এই ওয়াজিফাটি আপনি 1001 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। যখন আপনি কোনো নির্জন জায়গা দিয়ে যাচ্ছেন তখন আপনার মনে ভয় আসলে আপনি এই ওয়াজিফাটি পাঠ করে নেবেন। আশা করি আপনার মন থেকে ভয় ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু থেকে বলছি, মোহাম্মদ রবিউল্লাহ। সমস্যা দীর্ঘদিন ধরে কিডনিতে পাথর। আমি কয়েকবার অপারেশন হয়েছে, তারপরে আবার এখন এই ধরনের রুহানি চিকিৎসা নেওয়া যায়। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। রবিউল্লাহ ভাই, আপনি আমাদেরকে কুমিল্লা থেকে কল করে জানালেন যে আপনার কিডনিতে পাথর রয়েছে, আপনি কয়েকবার অপারেশনও করেছেন, এরপর ভালো হচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুক, দোয়া করি আল্লাহ তাআলা দরবারে। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার উপকার হবে, আপনার সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে আপনি একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি আপনি 46 বার 46 টাইম 46 বার একটি সাদা কাগজে লিখবেন। এরপর এটিকে কোনো পানির বোতলে আপনি ছেড়ে দিবেন, পানি ভর্তি বোতলে ছেড়ে দিবেন। এরপর ওই পানি থেকে
আপনি পান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর মাধ্যমে আপনার পেটের আপনার কিডনির মধ্যে যে পাথর রয়েছে তা গুঁড়ো হয়ে বের হয়ে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আপনি যেহেতু কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছেন, কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নতপাড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবিজাত আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। আপনি তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন, এর মাধ্যমে আশা করি আপনার সমস্যা দূর হবে, আপনার উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলসের উত্তর প্রদান করা হচ্ছে, আপনাদের SMS-ও পাঠ করব এবং SMS এর উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে। আমাদেরকে SMS করেছেন এক ইসলামী ভাই, তার নাম হৃদয়। তিনি বিক্রমপুর থেকে আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার ছোট বোনের অনেক মাথা ব্যথা, তার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার বোনের পেরেশানিকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার বোনের মাথা ব্যথাকে দূর করে দেখ। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করতে বলুন আপনার বোনকে, আশা করি সে সুস্থতা লাভ করবে। আপনার বোনকে বলবেন কাউকে দিয়ে 7 বার সূরা নাস পাঠ করিয়ে, যদি সম্ভব হয় আপনি পাঠ করুন। 7 বার সূরা নাস পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপরে আপনি আপনার বোনের মাথায় ফুঁক দিন। এরপর তাকে জিজ্ঞাসা করুন যে তার কেমন অনুভব হচ্ছে। যদি তার ব্যথা কমে যায় ঠিক আছে, যদি ব্যথা না কমে, ব্যথা অবশিষ্ট থাকে, তাহলে আপনি দ্বিতীয়বার এই আমলটি করুন। দ্বিতীয়বারও যদি ব্যথা না কমে, আশা করি কমে যাবে, যদি কমে না যায় তাহলে আপনি তৃতীয়বার এই একই আমল অর্থাৎ সূরা নাস 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি আপনার বোনের মাথায় ফুঁক দিন। যত বেশি মাথা ব্যথা হোক না কেন, তৃতীয়বার এই আমলটি করার মাধ্যমে মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কুমিল্লা বাগিচাগাঁও থেকে SMS করেছেন, লিখেছেন চিকিৎসা করেছি কিন্তু কানে কম শুনি, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ। আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি এই ওয়াজিফাটি ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ এই ওয়াজিফাটি 21 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনার 2 কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন, আশা করি আপনার কানের ব্যথা বা কানের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি হচ্ছে ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ। এরপর আমাদেরকে রানা ভাই রংপুর থেকে SMS করেছেন, লিখেছেন পরীক্ষায় ভালো ফলাফল করার আমল কি? আল্লাহ তাআলা আসানি দান করুক। আমাদের এমন সমাজ হয়ে গিয়েছে যে আমরা পরীক্ষায় ভালো রেজাল্টের আশা করি, কিন্তু আমাদের সামনে যে পরীক্ষা রয়েছে কবর পরীক্ষা, সেই পরীক্ষার ব্যাপারে আমরা উদাসীন হয়ে যাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার পরীক্ষার পাশাপাশি আখিরাতের পরীক্ষার প্রস্তুতি এবং আখিরাতের পরীক্ষায় কামিয়াবি হওয়ার, উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। যাই হোক রানা ভাই, আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনি প্রত্যেক নামাজের পরে 16 বার সূরা ইখলাস পাঠ করুন বিসমিল্লাহ শরীফ সহকারে। এরপরে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন আপনার ভালো রেজাল্টের জন্য। আশা করি আপনার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপরে আমাদেরকে শাকিল ভাই দিঘিরপাড় থেকে SMS করেছেন, লিখেছেন আমরা অনেক টাকা ঋণ আছি, কিভাবে আমাদের এই সমস্যা দূর হবে, এজন্য আমাদেরকে SMS করেছেন। আল্লাহ তাআলা আপনাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেখ, আল্লাহ তাআলা আপনাদের পেরেশানিকে দূর করে দেখ। যারাই ঋণগ্রস্ত রয়েছেন তারা এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার করে এবং সকাল ও সন্ধ্যা 100 বার করে এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলছি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন সকাল সন্ধ্যা 100 বার করে, এবং প্রত্যেক নামাজের পরে 11 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন যে আমার চুল পড়ে যাচ্ছে, এর প্রতিকার কি? আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে, আপনি কুরআনে পাকের মধ্যে একটি সূরা রয়েছে সূরা লাইল, এই সূরা লাইল আপনি 41 বার পাঠ করুন অজু সহকারে, প্রতিবার বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেবেন। এরপর আপনি যে তেল ব্যবহার করেন ওই তেলে ফুঁক দিন। এরপর প্রতিদিন রাত্রবেলা ঘুমানোর পূর্বে আপনি তেল ব্যবহার করুন। আশা করি এর মাধ্যমে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর প্রদান করা হচ্ছে। আমরা আবারও আপনাদের ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব এবং এর উত্তরও প্রদান করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুমিল্লা থেকে ফোন করেছি। আমার নাম মোহাম্মদ নাইমুল আলম। অন্তরের নূর তৈরি হওয়ার স্থায়ী উপায় কি? আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর দান করুক। দোয়া করি, আসলে অন্তরের মধ্যে নূর তখনই সৃষ্টি হবে যখন আমরা ইবাদত করব, ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। ইবাদত যখন আমরা পরিপূর্ণভাবে সঠিকভাবে আদায় করব, আমাদের অন্তরের মধ্যে অন্তর থেকে ময়লা দূর হতে থাকবে। তখন আমাদের অন্তর থেকে যখন ময়লা দূর হবে তখন আমাদের অন্তরে নূর সৃষ্টি হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, এছাড়াও বিভিন্ন ওয়াজিফা পাঠ করুন এবং আপনি অন্যান্য আমল করুন। আশা করি আপনার অন্তরে নূর সৃষ্টি হবে। পাশাপাশি এই ওয়াজিফাটিও আপনি পাঠ করুন, ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু। এই ওয়াজিফাটি আপনি প্রতিদিন 7 বার করে পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আপনার অন্তরে নূর সৃষ্টি হবে, আপনার অন্তর আলোকিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি দাওয়াত ইসলামীর মাদানী মহল, এই মহলটি হচ্ছে মানুষকে নেককার বানানোর জন্য, নেক পথে চালানোর জন্য এই সংগঠন। আপনি এই সংগঠনের সাথে জড়িত হন, সাপ্তাহিক ইজতিমাতে অংশগ্রহণ করুন, মাদানী কাফেলাতে সফর করুন। আশা করি এর মাধ্যমে আপনি আপনার মনের মধ্যে, আপনার অন্তরের মধ্যে ইবাদত করার আগ্রহ সৃষ্টি হবে। আপনি ইবাদতের প্রতি ধাবিত হতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনাদের কুমিল্লাতে চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পরে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাতে পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। এই ইজতিমাতে আপনি অংশগ্রহণ করুন। আশা করি ইবাদতের প্রতি আপনার উৎসাহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যে পরবর্তী কল চালিয়ে দিন। সিলেট হবে মোহাম্মদ আয়াত আলী। আমার ফখরুল্লাহ হুজুরের কাছে যে ব্যবসা উন্নত হওয়ার জন্য কি কোনো কিছু তাবলীগ দেওয়া যায়? জি, আমাদেরকে সিলেট হবিগঞ্জ থেকে ইসলামী ভাই কল করলেন, জানালেন যে ব্যবসায় উন্নতির জন্য তিনি আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক, ব্যবসার মধ্যে উন্নতি দান করুক দোয়া করি। পাশাপাশি আপনি এই আমলটি করুন। একটি সাদা কাগজ নিয়ে এই কাগজের মধ্যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখুন, 35 টাইমস আপনি বিসমিল্লাহ শরীফ লিখুন সাদা কাগজে। এরপর আপনি ওই কাগজটি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি আপনার ব্যবসার মধ্যে খুব বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এছাড়া সিলেট হবিগঞ্জ থেকে আপনি আমাদেরকে কল করেছেন। হবিগঞ্জ কোর্ট মসজিদে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাতে পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে। আপনি ব্যবসার বরকতের জন্য এখানে বিশেষ এক ধরনের তাবিজ পাওয়ানো যায় ঝোলানোর জন্য দোকানের মধ্যে বা ঘরের মধ্যে। আপনি ওই তাবিজ সংগ্রহ করুন। আশা করি এর মাধ্যমে আপনার ঘরের মধ্যে, আপনার ব্যবসার মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার সমস্যা হলো ভাই,
এই আমি একসময় বউ নিশাপানি করতাম ভাই, মনে করেন আমি অনেক ভালো হইতে চাই, আপনি যেগুলি খুব দেখা করে মানে এদের থেকে আমি কিভাবে কেমনে মুক্তি পাইতে পারি, কিভাবে কোন কাজটা করলে আমার একটু ভালো হইব ভাই, একটু জানতে চাইছিলাম ভাই। আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা আপনার পেরেশানিকে দূর করে দেখ। পাশাপাশি আপনি যে নিয়ত করলেন যে আপনি ভালো হতে যাচ্ছেন, আল্লাহ তালা আপনাকে নেককার, নেক আমলদার, নেক বানিয়ে দিক। দোয়া করে আল্লাহ তালার দরবারে আপনি ভালো সংস্পর্শের সাথে থাকুন। ভালো সংস্পর্শে থাকার মাধ্যমে আপনার মনের মধ্যে নেক আমলের প্রতি জজবা সৃষ্টি হবে, উৎসাহ সৃষ্টি হবে, তখন আপনি নেক আমল করতে পারবেন। পাশাপাশি আমাদের বাংলার মধ্যে প্রবাদ বাক্য রয়েছে যে সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি সৎ সংস্পর্শে থাকুন। আর এই সৎ সংস্পর্শে থাকার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আমাদেরকে সুন্দর একটি পরিবেশ দিচ্ছেন, মাদানী মহল। এই মাদানী পরিবেশের সাথে আপনি সম্পৃক্ত থাকুন, সাপ্তাহিক ইজতেমাতে অংশগ্রহণ করুন, মাদানী কাফেলাতে সফর করুন। এছাড়া দাওয়াত ইসলামীর যে কার্যাবলী রয়েছে এই কার্যাবলীতে আপনি অংশগ্রহণ করুন। আশা করি এর মাধ্যমে আপনার মনের মধ্যে নেক আমলের প্রতি জজবা, মন মানসিকতা সৃষ্টি হবে, নেক আমল করার পাশাপাশি গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এর মাধ্যমে আস্তে আস্তে আপনি নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন, সংশোধন করতে পারবেন, অতঃপর আপনি নেক আমল করতে পারবেন। আল্লাহ তালা আসানি দান করুক। আল্লাহ তালা আপনার এই সমস্যাকে দূর করে দেখ। আপনি জানিয়েছেন যে আপনার ঘাড় ব্যথা, এই জন্য আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। আপনার ঘাড়ের মধ্যে আপনি হাত রেখে, ডান হাত রেখে 3 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করুন। এরপর আপনি 7 বার এই দোয়াটি পাঠ করুন, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আবারও বলছি, আপনি এই দোয়াটি 7 বার পাঠ করুন, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আপনি এই আমলটি করুন, আশা করি আপনার ঘাড়ের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর প্রদান করা হচ্ছে। আমাদেরকে SMS করেছেন ঢাকা থেকে এক ইসলামী বোন। তিনি লিখেছেন, আমার সন্তান হয় না, অনেক ডাক্তার দেখানো হয়েছে, কোনো সমস্যা ধরা পড়েনি, কিন্তু সন্তান হচ্ছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার সন্তান দান করুক। দোয়া করি। আসলে অনেক সময় দেখা যায় ডাক্তারি রিপোর্টও ভুল চলে আসে। এমনও অনেক ঘটনা আমাদের কাছে এসেছে যে ডাক্তার দেখিয়েছে, কারো সমস্যা ধরা পড়েছে, কিন্তু এরপরও তাদের সন্তান হয়েছে। অনেক সময় আমরা পরীক্ষা করি যে ছেলে হবে না মেয়ে হবে, এর মধ্যে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনাদের দোয়াও করি যেন আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার সন্তান দান করেন। আপনারা এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আসানি হবে। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই আমলটি করুন। আমলটি হচ্ছে বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন 300 বার। 300 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন এক ইসলামী বোন যে আমি অনেক দিন যাবৎ পেটের সমস্যায় ভুগছি, পেটের মধ্যে গ্যাসের প্রবলেম। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ। দোয়া করি। আসলে পেটের মধ্যে আমাদের যেই রোগ জীবাণু বা রোগ ব্যাধি সৃষ্টি হয়, এর প্রায় 70 থেকে 80% খানার মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে। তো খানার ব্যাপারে একটু সচেতন হন। আশা করি খানার কন্ট্রোলের মাধ্যমে আপনার সমস্যা দূর হবে, আপনার পেটের সমস্যাও দূর হবে। আপনি পেটে গ্যাসের জন্য এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি। এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন, পাশাপাশি নিজের উপরে ফুঁক দিন। আশা করি আপনার পেটের সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি খানার ব্যাপারে সচেতন হন। তেল জাতীয় ফাস্ট ফুড খানা থেকে বিরত থাকুন। এছাড়া আপনি কাঁচা শাকসবজি ফলমূল গ্রহণ করুন। যে খানার মধ্যে ফ্যাট রয়েছে, গ্যাস রয়েছে, এই খানা থেকে বিরত থাকুন। সময় মোতাবেক আপনি টাইম মেনটেন করে খানা খান।
যখন ক্ষুধা লাগবে তখনই খানা খান, আশা করি এর মাধ্যমে আপনার সমস্যা দূর হবে। আর সুন্নত মোতাবেক খানা খাওয়ার চেষ্টা করুন, কেননা সুন্নতের মধ্যে আফিয়াত রয়েছে। সুন্নত অনুযায়ী যদি আমরা খানা খাই, আশা করি আমাদের পেটের কোনো সমস্যা হবে না, কোনো রোগ বালাই হবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে বিদায় নিতে হবে। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের আরো কল, আরো SMS নিয়ে উপস্থিত হব। আপনাদের কল এবং SMS এর উত্তরও প্রদান করার চেষ্টা করব। আসুন আমরা অনুষ্ঠান রুহানি চিকিৎসা শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই, যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সমস্যাকে, প্রত্যেকের পেরেশানিকে, প্রত্যেকের রোগ ব্যাধিকে আল্লাহ যেন দূর করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল মালিক মাওলা, আমাদের প্রত্যেককে মালিক মাওলা শিফা আজিলা কামিলা দান করো। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফা দান করো, যারা পেরেশানির মধ্যে রয়েছে তাদের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা অভাবের মধ্যে রয়েছে তাদের অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল যাদের রিজিক নেই, হালাল রিজিকের মধ্যে বরকত দান করে দাও, যাদের ব্যবসার মধ্যে বরকত নেই তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল যে সকল ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে কল করেন, SMS করেন, সকলের পেরেশানিকে, সকলের সমস্যাকে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল শাইখের তরিকত আমি আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কেরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল মাদানী চ্যানেলের মাধ্যমে যে সকল ইসলামী ভাই, ইসলামী বোন হাত তুলে দিয়েছে, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।